আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজার আজকে অনেক নাটকের মধ্য দিয়ে বাজার শেষ হলো। সকালবেলা 10টার সময় তো আমরা যারা বিনিয়োগ করেছি বা আমরা যারা এই মার্কেটের সাথে সংশ্লিষ্ট রয়েছি, তারা সকাল 10টা কখন হবে সেই চিন্তায় আমাদের ঘুম ভাঙে। অনেক সময় দেখা যায় ঠিকমতো ঘুমাইতেও পারি না। আর মার্কেটের যেই দুরবস্থা সেটার কথা আর কি বলবো। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আমার বিনিয়োগকারী ভাই, আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের উপরে সন্ত্রাসী হামলা পড়েছে, যেই কারণে সেই চ্যানেলে আমরা এই শেয়ার মার্কেটের বা আমরা কোনো ধরনের প্রোগ্রাম আপলোড করতে পারতেছি না এবং সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। আমার সত্যের পক্ষে কথা বলি, এটা এক শ্রেণীর মানুষ এটা সহ্য করতে পারে না। তারা এই কারণেই আমাদের প্রোগ্রামগুলো যেন ইউটিউবে না থাকে, আমরা যেন কথা না বলতে পারি, সমস্ত জায়গা থেকে তারা আমাদেরকে সরিয়ে দিতে চায়। আপনারা যে চ্যানেলটিতে এখন ভিডিও দেখতেছেন, এটা আমাদের নতুন চ্যানেল প্রিন্স ফরাত 0.2। আপনাদের জন্যই করা হয়েছে যেন আপনারা প্রোগ্রামগুলো দেখতে পারেন নিয়মিত। এজন্য আমি আসলে কখনো রিকোয়েস্ট করিনি ওইভাবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে প্রোগ্রাম আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যান। আসলে আমরা তো প্রতিনিয়ত এই শেয়ার মার্কেটের রাত 8টার একটা সিরিজ চালিয়ে আসছি বেশ কিছুদিন পর্যন্তই। দেখেন, সেখানে কর্তৃপক্ষ বা দেশের রাজনৈতিক অবস্থান এবং সরকার প্রধানের ভূমিকা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। দেশের শেয়ার মার্কেট এত বড় একটা মার্কেট, সে মার্কেটে যে বিপর্যয়, এই বিপর্যয়ের উপরে যখন আমি কথা বলেছি, তখনই আমাদের চ্যানেলের উপরে এই হামলা পড়েছে। ওই হামলা মামলা দিয়ে আমারে আপনি দমাইতে পারবেন না। কি করতে পারবেন না? দমাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনি একটা চ্যানেল বন্ধ করবেন, আমাদের 10টা চ্যানেল দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। শেয়ার মার্কেট আজকে যে নাটকীয়তা শুরু হলো, নাটকীয়তার মাধ্যমে সকাল 10টা থেকে দুপুর 2টা 20 পর্যন্ত যে অবস্থা আমরা দেখলাম, আইসিবি 3,000 কোটি টাকা পাইছে, মানুষ তো খুশি। এত খুশি, এত লাফালাফি হয়েন না, কারণ টাকা ভালো মানুষের কাছে যায় নাই। আপনি একটা গাছ লাগাইছেন, সেটা অনেক দামি গাছ, কিন্তু যে মাটিতে লাগাইছেন সে মাটিটা নষ্ট, ওই গাছটা শক্তি পাবে না। আমরা কোনো ব্যক্তিকে খারাপ বলতেছি না। আসলে আমাদের দেশের মানুষ, আমরা যেই মানুষ, আমাদের অবস্থানটা এরকম। আমরা সবাই অর্থলোভী, আমরা সবাই হারামি, আমরা সবাই বরজাত। যে কারণে আমাদের এই অর্থের উপরে লোভ থাকার কারণে দেখা যায় একটা ভালো জিনিসকে আমরা নষ্ট করে ফেলি। মার্কেট এই দুরবস্থায় অর্থ বিভাগ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে এই যে একটা সিদ্ধান্ত তারা নিয়েছে যে আইসিবিকে 3,000 কোটি টাকা তারা দিবেন বা দিয়েছেন 4% সুদে। সেই টাকা দিয়ে তো আর মার্কেট সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু সেই টাকা দিয়ে মার্কেট সাপোর্ট না দিয়ে মার্কেট কারা ফলায়? কি কথা বলেন না কেন? আমি প্রিন্স ফরাত, আমার টোন চেঞ্জ হয় না। আমি প্রিন্স ফরাদে আল্লাহ রহমান। ওই যে আমার যেরকম কথা বলার স্টাইল আগেও ছিল, ওই চ্যানেল গেছে, তাতে কি হয়েছে? চ্যানেল হয়তো বা ফিরে পাবো, হয়তো বা আরো 2-1 দিন লেট হতে পারে। আমাদের চ্যানেল খাইতে পারবেন না। হয়তোবা কার্যক্রম বন্ধ রাখছেন, অতটুকুই, অতটুকুই। ইনশাল্লাহ আমি প্রিন্স ফরহাদ, কথা বোঝেন না, আমি একজন বিনিয়োগকারী। সুতরাং এত লাফালাফি আপনাদের করা উচিত না। এই মার্কেটটাকে আপনারা শেষ করে দিচ্ছেন। আপনাদেরকে মানুষ চায় না, আপনাদেরকে মানুষ পছন্দ করেন। আপনি ফেসবুক আসলে দেখবেন যে মানুষ আপনাদের নেতৃত্ব চায় না। মার্কেট আপনারা যেভাবে পরিচালনা করেন, এইভাবে মানুষ চায় না।
জনগণের কথা আপনারা শুনছেন না, জনগণের দাবি দাবা আপনারা মানছেন না। আমরা যারা বিনিয়োগ করেছি আমাদের দাবি দাবা আপনারা শুনছেন না, মানছেন না। মানুষ তো কতভাবেই মারা যায়। কিছু মানুষ ট্রেনের নিচে পড়ে মারা যায়, কিছু মানুষ পানিতে ডুবে মারা যায়, কিছু মানুষ স্ট্রোক করে মারা যায়, আবার কিছু কিছু মানুষ আছে মানুষের অভিশাপে মারা যায়। সে অভিশাপ যদি কোনো মানুষের উপরে পড়ে তাহলে তার অবস্থা খুবই খারাপ, বিপর্যয় হয়। আমরা যারা এই মার্কেটে বিনিয়োগ করেছি আমরা সবাই হতাশ। এই মার্কেটের আচরণ দেখে, এই মার্কেটের কর্মকাণ্ড দেখে কোনো মানুষ যে সুস্থ থাকবে সে সুস্থ থাকার অবস্থানে এখন শেয়ার মার্কেট নেই। গত 2 সপ্তাহ আমি বলেছি না যে প্রায় 4 লাখ টাকা মাইনাস হয়েছে। এই সপ্তাহের শুরু হয়েছে বেশ ভালো, 7 মাইনাসে, ওটা ব্যাপার না, মার্কেট সুন্দরভাবেই চলেছিল। সোমবার মার্কেট সুন্দরভাবে চলেছে, মঙ্গলবার তাও সুন্দরভাবে। কিন্তু গতকালকে এবং আর আজকে যে মার্কেট আমরা দেখলাম, মার্কেট মাইনাস হবে প্লাস হবে আমি সেটা বলছি না, মার্কেট যে শুধু প্লাসেই থাকবে সেই কথা আমি বলছি না। মার্কেট মাইনাস না হলে কিনবে কখন, আর প্লাস না হলে বেচবে কখন? কেনা বেচার মাধ্যমেই তো মার্কেটের একটা গতিবিধি তৈরি হবে, মুভমেন্ট তৈরি হবে, সেখানে একটা জায়গায় বেচবে একটা জায়গায় ক্রয় করবে। এটা মার্কেটের একটা ধরন বা সিস্টেম। এখন আমরা যারা এই মার্কেটে বিনিয়োগ করেছি, আমরা যারা বিনিয়োগকারী আছি, আমাদের জন্য কর্তৃপক্ষ কি করেছে সেটা একটা ব্যাপার। 1 কেজি দেশি আলুর দাম 110 টাকা, মানে দেশি বলতে নতুন আলুর দাম। সেই 10 টাকা, 110 টাকার আলু দিয়ে, 1 কেজি আলু দিয়ে অনেক ভালো ব্যাংকের শেয়ার বা মিউচুয়াল ফান্ড বলেন, অনেক ভালো ভালো কোম্পানির প্রায় 10টার উপরে শেয়ার কিনতে পাওয়া যায়। তো 100 টাকা দিয়ে বা 110 টাকা দিয়ে যদি আপনি একটা কোম্পানির 10-15টা মালিকানা কিনতে পারেন, আপনি বুঝেন শেয়ারের দাম কতটা কমছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যারা মার্কেটকে এইভাবে ধ্বংস করলো তাদেরকে বরদোয়া না করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। কারণ আপনি তাদেরকে বরদোয়া করেন, সেই বরদোয়া কবুল হবে না। কি হবে না? সেই বরদোয়া কবুল হবে না। আপনি শয়তানকে যত গালাগালি করেন শয়তানের কিছুই হয় না। ওই ফেসবুকে ঢুকলেই দিয়ে তাদেরকে মানুষ অপছন্দ করে, গালিগালাজ করে। এগুলো করবেন না। এগুলো করে শুধু শুধু দেখা যায় আপনি একটা খারাপ তাদের বিষয়ে মন্তব্য করলেন, এটা ঠিক না। আপনার নিজের কাছে খারাপ লাগবে, আমার কাছে খারাপ লাগবে, কিন্তু যার বিষয় করেন তার খারাপ লাগবে না। কারণ সবাই তো আর এই পৃথিবীতে মানুষ না। আন্তর্জাতিক একটা গণমাধ্যমে একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে নিউজটা এভাবে হয়েছে যে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। মানে হচ্ছে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, মানে জনসংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু মানুষের সংখ্যা খুব কমছে। আমি তুমি সে, আমরা সবাই জনগণ, এর মধ্যে থেকে মানুষের সংখ্যা খুবই অল্প, সামান্য। আন্তর্জাতিক মার্কেটে আমি ট্রেড করি, আমাদের ডোমেস্টিক মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জে আমার 2টা অ্যাকাউন্ট রয়েছে। আমি পার্শ্ববর্তী দেশগুলোর মার্কেটগুলো আমি প্রতিনিয়ত রাতে চেক করি। তখন আমার নিজের কাছে অনেকটা লজ্জা মনে হয় যে আসলে এই ডোমেস্টিক মার্কেটে যদি আমি বিনিয়োগ না করতাম, আমার সব বিনিয়োগ যদি আন্তর্জাতিক মার্কেটে হতো, তাহলে এই শেয়ার মার্কেট নিয়ে আমার এই প্রোগ্রাম সিরিজ প্রত্যেকদিন করাও লাগতো না, আর কর্তৃপক্ষকে নিয়ে আমি এই বিরূপ মন্তব্য করতাম না, যে যার মতো থাকতো। কিন্তু এই মার্কেটে বিনিয়োগ করার পরে আমি বেশ ভালোই ট্রেড করেছি, আমার ট্রেডের হাত খুব ভালো। আমি একটা প্রোগ্রামে দেখাইছিলামও
যে আমি প্রতি মাসে মিনিমাম 50-60 লাখ টাকা আমি ট্রেড করতাম ছোট ছোট অ্যাকাউন্টে। কেনার হাত ভালো, যেহেতু অ্যানালাইসিস করে শেয়ারগুলো কেনা বেচা করি। এখন এখন রয়েছে আটকায়া মার্কেটের মধ্যে, মানে শেয়ার বিক্রিও করতে পারতেছি না, কিনতেও পারতেছি না। মানে একটা শেয়ার 50 টাকায় কিনা কমতে কমতে আসছে 12 টাকা 14 টাকায়। এখন এটা বেচবই কি আর কিনবই কি? এই অবস্থাতে আমরা বিনিয়োগকারীরা একদম শেষ হয়ে যাচ্ছি। মার্কেট নিয়ে কথা বলতে আসলে আমার দেখা যায় কিছুক্ষণ বলার পরে, যেমন বিয়ের দাওয়াত খাওয়ার পরে দেখবেন যে ঢেকুর ওঠে, একটু বমি বমি ভাব আসে, পেটটা একটু বেশি বসছে, একটু অস্বস্তি লাগে। তো মার্কেট নিয়ে যখন কিছু বলি আর কি, তো বলার একটা মুহূর্ত পরে আমার সেই অস্থিরতা কাজ করে যে আসলে কি নিয়ে প্রোগ্রাম করি, কি নিয়ে কথা বলতেছি। মাঝে মাঝে মনে হয় যে আসলে না, বাদ দিয়ে দেই প্রোগ্রাম করা। আবার চিন্তা করি যে কিছু মানুষ তো আছে আমাদের কথা শোনার জন্য অপেক্ষা করে, কিছু মানুষ আছে যারা আমাদের কথাগুলো পছন্দ করে, অন্তত তাদের জন্য হলো কিছু বলি। একদম ঠিক সেই কারণে এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করা। তা না হলে আমি এই প্রোগ্রামগুলো আমার করার কোনো প্রয়োজন ছিল না। দেশের যে অবস্থা, এই অবস্থাতে আমাদের মার্কেটটা যেভাবে ধ্বংস হচ্ছে, তাতে বলেও কোনো লাভ হয় না। কারণ আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সাধারণ মানুষের কথা শোনেন না। আমরা অনেক দিন পর্যন্তই দেখেছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাবা করেছি, কিন্তু আমরা দেখলাম যে কিছুই পাইনি। তো এই জন্য এগুলো বন্ধ করে দিয়েছি। যেহেতু একটা আপনি চাইবেন কোনো কিছু, সেখানে আপনি পাবেন না, তো আপনার কি করার আছে? সেখান থেকে নিজেকে সরিয়ে দেওয়াই ভালো, সেটাই করছি। ভিডিওটি শেষ করার আগে আরেকবার অনুরোধ জানাচ্ছি, আমাদের এই চ্যানেলটি একদমই নতুন। সন্ত্রাসী হামলার কারণে সেই চ্যানেলে, আমাদের যে প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল, সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে। এটা প্রিন্স ফরহাদ 0.2, এই চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।